সচ্ছলতার জন্য মা বোনদের ফ্যামিলি কার্ড আর হেলথ কার্ড দিতে চায় বিএনপি, বলেছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। যারা দেশকেই স্বীকার করেনি তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, অভিযোগ মির্জা ফখরুলের। অপপ্রচার না করলে এনসিপিকে ফুল ছিটিয়ে বরণ করা হবে, মন্তব্য মির্জা আব্বাসের। 3 শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত, জানালেন ডক্টর শফিকুর। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত 42,000 ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেষ দিনে ঢাকায় সরে দাঁড়িয়েছেন 19 প্রার্থী। পরিবেশ নিয়ে সন্তোষ রিটার্নিং কর্মকর্তার। কাল প্রতীক বরাদ্দ, আনুষ্ঠানিক প্রচার শুরু বৃহস্পতিবার থেকে। আগামী জাতীয় নির্বাচনে কমিশনের সার্বিক প্রস্তুতি জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস ইউকস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত 42,000 ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এরই মধ্যে বসানো হয়েছে 6,000 সিসি ক্যামেরা। প্রস্তুত না হওয়ায় আজ ঘোষণা হয়নি জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চাংখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যা মামলার রায়। শহীদ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 69 গণ অভ্যুত্থানের রক্তমশাল শহীদ আসাদ দিবসে ঢাকায় স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা, শিবপুরে কবরে শ্রদ্ধাঞ্জলি। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি, শতভাগ বাস্তবায়নের হুঁশিয়ারি ট্রাম্পের। আফগানিস্তানের রাজধানী কাবুলে রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় 1 চীনা ও 6 আফগান নাগরিক নিহত। কোনো অযৌক্তিক সিদ্ধান্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা।